সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পবিত্র মক্কা নগরীর হেরেম শরীফের একেবারে সবচেয়ে যে পরিচিত জায়গা, সবার মুখে মুখে যে জায়গাটার নাম, সেই জায়গাটার নাম হচ্ছে কবুতর চত্বর। এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কেন এই জায়গাটার নাম কবুতর চত্বর হয়েছে। দেখেন, এরকম শুধু এই কবুতর চত্বর বা এইখানটায় না, এরকম এই জায়গায় হেরেম শরীফের সব জায়গায় এরকম কবুতর আসছে বা থাকে, সবসময় ওড়ে, মানুষের মধ্যেই থাকে, মানুষের সান্নিধ্যে থাকে। কিন্তু কবে, কোথায়, কিভাবে এই কবুতরগুলো আসছিল এই ইতিহাস কেউ জানে না। অনেক জানার চেষ্টাও করলাম, বাট সুনির্দিষ্ট কোনো ইতিহাস আমি জানতে পারি নাই। আর আপনার এই আমাদের দেশে যে জালালি কবুতর যেটাকে বলে, ঠিক সেই রকমই এই কবুতরগুলো, ঠিক সেই কবুতরের মতো আকৃতি, তবে আকৃতিতে মনে হয় একটু ছোট বা এইরকমই হবে। এবং সব জায়গায় আপনার প্রত্যেকটা হোটেল, প্রত্যেকটা হেরেম শরীফের প্রত্যেকটা জানালায়, দরজায়, গ্রিলে, সব জায়গায় আপনারা এই কবুতরগুলো দেখতে পারবেন। এবং এই কবুতর চত্বরের আশেপাশে এই জায়গার সব অভিজাত হোটেলগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই পাশে হেরেম শরীফের সঙ্গেই যে রয়্যাল কোলাক টাওয়ার বা কোলাক রয়্যাল টাওয়ার যেটা, এবং পাশেই মক্কা টাওয়ার, পাশে বাম দিকে মক্কা টাওয়ার। এবং এই কোলাক টাওয়ার বা মক্কা টাওয়ার এইখানে 0 পয়েন্ট বলে, অর্থাৎ এইখান থেকে ওইখানে ওই হোটেলে বসে এমন জায়গা আছে যেখানে বসে নামাজ আদায় করলে নামাজের আপনার হেরেম শরীফের সাথে নামাজ আদায় করা হয়। তো যাই হোক, এইখানে এবং এই কোলাক টাওয়ারটার অবস্থানটা এমনভাবে করা এবং এমনভাবে এর গঠনশৈলী যে এই মক্কা নগরীর যেই পাশে আপনি যাবেন সেইখান থেকেই আপনার এই কোলাক টাওয়ার বা হেরেম শরীফটা যে ওই অবস্থানে এইটা দেখা সম্ভব এবং সবাই দেখতে পারে। তো যাই হোক, সুপ্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আজকে এই মুহূর্তে এই পায়রা চত্বর বা কবুতর চত্বর এই জায়গার ভিডিওটা না করলেই নয়, আমাদের না দেখালেই নয়, দেখালাম। এবং এর আশেপাশেই, এর পাশেই আমরা একটা হোটেলে আছি। আমাদের হোটেলের দূরত্ব এখান থেকে 1 মিনিট বা 2 মিনিটের দূরত্ব। এবং এদিকে এই যে কোলাক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই কোলাক টাওয়ারের সামনেই আমাদের কাবা বা মসজিদুল হারাম। এবং ওইখানেই আমরা অলরেডি 2টা উমরা আমরা সম্পন্ন করেছি। দোয়া করবেন, আগামীকালকে হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা মক্কা থেকে মদিনাতে যাব। মদিনাতে নবীজির রওজা আছেন, রওজা জিয়ারত করব। এবং আরও যে ঐতিহাসিক মসজিদুল কুবা বা মসজিদের নববী, ওই সমস্ত ঐতিহাসিক স্থান সফর করব। আজকেও আমাদের এখানে স্থানীয় সফর আছে, পরবর্তীতে সেই সফরের আপডেট আমরা দিব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।